সরকারের হচ্ছে টাকা নাই, এই অবস্থায় আমাকে বেতন দিতে হবে। আমরা 23 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমাদের দাবি ওনার পক্ষে নাকি মেনে নেওয়া সম্ভব না। আমাদের দাবি ছিল আমাদের রাজস্ব খাত সমগ্র পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং আত্মীকরণ, মানে যদি একান্ত রাজস্ব খাতে স্থানান্তর সম্ভব না হয় আমাদের আত্মীকরণ করতে হবে। আর একটা দাবি ছিল বেতন কর্তন। রাজস্ব খাতের কথাটা সরকার বলেছেন যে এই মুহূর্তে সরকার রাজস্ব করবে না। হ্যাঁ, তো রাজস্ব করবে না কেন? সরকারের হচ্ছে টাকা নাই। ওনাকে কি আজকেই সরকারকে আমাকে টাকা দিতে হচ্ছে? আর রাজস্ব করতে পদ সৃজন করতে সময় লাগবে, ঠিক আছে। ওনারা ওই জিনিসটা পদ সৃজনের চিঠি করে তারপর নির্বাচিত সরকার আসবে বা তখন আমরা বেতন পাবো। এই জিনিসটা তো এখন না, যে সরকারের যে অবস্থা আছে এই অবস্থায় আমাকে বেতন দিতে হবে। আর্থিকরণ রাজস্বকরণের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমরা তাদেরকে শুরু করার জন্য বলেছিলাম, কিন্তু তারা এই কথাটা মানে আমলেই নেননি। এবং আমরা বললাম যে তাহলে আমাদের যে আর্থিকরণের বিষয়টা ডিপিপিতে ছিল সেইটা আপনারা করেন। আমাদের মিনিস্ট্রিতে অনেক পদ ফাঁকা আছে, যে আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে ওই সমগ্রেডে 10ম গ্রেডের পদে দেওয়া যাবে, সহকারীদের তাদের 16 গ্রেডের পদে দেওয়া যাবে। এরকম উনি বললেন শূন্য পদ নাই। আমরা এটাও বললাম যে তাহলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ওই শূন্য পদে আমাদেরকে আত্মীকরণ করেন। হ্যাঁ, উনি বলতেছেন যে কিভাবে কয়টা করব, এবং তোমরা 1100 মানুষ, আমরা 1100 মানুষের জন্য কিন্তু আমাদের পদ ফাঁকা আছে। তো এখন আরেকটা জিনিস আমরা যাদেরকে বললাম যে ঠিক আছে, তাও যদি সম্ভব না হয় 4 থেকে 5 বছর আপনারা মেয়াদ বাড়ান। আমাদের এই নামে যে প্রকল্প যদি সংশোধন করে নাম পরিবর্তন করতে হয়, তথ্য অপর নামের প্রতি আমাদের কোনো ফ্যাসিনেশন নাই, আমরা ওই নামও প্রয়োজন আপনারা হচ্ছে বাদ দিয়ে দেন। কিন্তু তারা বললেন যে 1 বছর তোমাদের বাড়াবো। এই 1 বছর বাড়ায় আমরা আবার হচ্ছে নতুন পরবর্তী যদি কোনো নতুন সরকার আসেন বা এই সরকারই থাকেন তার কাছে আবার আসবো যে আমাদের এই করেন সেই করেন, আবার আন্দোলন আমাদের পেশা আমরা তৈরি করে নিব। ভাই, আমরা শান্তিপূর্ণভাবে আজকে 23 দিন চলে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। আজ আমাদের উপদেষ্টা মহোদয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, উনি আমাদের সাথে আজকে মত বিনিময় সভা করছিলেন, কিন্তু আমাদের দাবি ওনার পক্ষে নাকি মেনে নেওয়া সম্ভব না, যার কারণে আমরা আজ রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি। আপনারা রাস্তা আটকালেন, আসলে আপনারা কি রাস্তা আটকাতে পারেন কিনা এবং যাত্রীদের দুর্ভোগের কথা কি আপনারা তাহলে আমাদের এই দুর্ভোগের কথা কি বলবে বলেন? আমরা 23 দিন যাবত এখানে অবস্থান করতেছি, কোনো তো সারা শব্দ পাইতেছি না হেড অফিস থেকে বা কোনো মন্ত্রণালয় থেকে। তারা আজকে আমাদের টাকাই নিয়ে বলতেছে যে 1 বছর বাড়াবে, তারপর আবার জুলাইয়ের চিঠি আসতে পারে, এখন কোনো চিঠি আসবে না। তাহলে 1 বছর পর যে আমরা আউটসোর্সিং নিতে হবে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা কি করবো? আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।